নেইমার জুনিয়র নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ প্রতিভাবান ফুটবলারের চেহারা। ব্রাজিল জাতীয় দলের হয়ে বহু বছর ধরে খেলছেন তিনি। অনেক ম্যাচ নিজের পারফরমেন্স দিয়ে জয় এনে দিয়েছেন দলকে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা হয়নি তার। সম্প্রতি নেইমার জুনিয়র বলেছেন, আমার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয় করা। আমি মনে করি আগামী বছর বিশ্বকাপ জয়ের জন্য আমাদের একটি ভালো দল ও সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি আমরা এটি জয় করব এবং ইতিহাস গড়ব। এই কথার মাধ্যমে বোঝা যায় নেইমার কতটা সিরিয়াস তার স্বপ্ন নিয়ে। বিশ্বকাপ ফুটবল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে এটি জেতার। ব্রাজিল আগে 5 বার এই ট্রফিটি জিতেছে, কিন্তু নেইমার নিজে কখনো এই ট্রফি ছুঁতে পারেনি। 2014, 2018 এবং 2022 সালে বিশ্বকাপ খেলেছেন, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। কিন্তু 2026 সালে বিশ্বকাপকে ঘিরে তিনি আশাবাদী। তার মতে এই দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের ভালো একটি মিশ্রণ রয়েছে। তারাই পারে ব্রাজিলকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করতে। মাত্র 17 বছর বয়সে তিনি সান্তোস ক্লাবের হয়ে নজর কেড়েছেন, পরে বার্সেলোনা, তারপর পিএসজি। একটার পর একটা রেকর্ড গড়েছেন। ড্রিবলিং, গোল, অ্যাসিস্ট সব কিছুতেই তিনি ছিলেন দুর্দান্ত। কিন্তু এক জায়গায় তিনি এখনও খালি হাতে, বিশ্বকাপ। 2014 বিশ্বকাপ ছিল নেইমারের জন্য একটি বড় সুযোগ। নিজের দেশে বিশ্বকাপ, দেশবাসীর আশা ছিল তার ওপর। গ্রুপ স্টেজে দুর্দান্ত খেলেও কোয়ার্টার ফাইনালে পিঠে মারাত্মক চোট পেয়ে ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে। পরের ম্যাচে জার্মানির কাছে 7-1 গোলে লজ্জাজনক হার। সেই স্মৃতি আজও ভোলাতে পারেনি ব্রাজিলিয়ানদের। 18 বিশ্বকাপে নেইমার ফিরে এলেও ফর্মে ছিলেন না পুরোপুরি। এবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ব্রাজিলিয়ানদের। 2022 সালে কাতার বিশ্বকাপেও চমৎকার একটি গোল করেন নেইমার জুনিয়র, কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। অনেকে মনে করেন 2026 সালই হতে পারে নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ। তাই এই বিশ্বকাপ তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ও সুযোগও বটে।